ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ৭২ থেকে ৮০ জনকে বলল, তোমাদের সঙ্গে এজিদের কোনো দ্বন্দ্ব নাই, তোমরা রাতের অন্ধকারে চলে যাও, তোমাদেরকে বিদায় দেওয়া হলো। ইমাম হুসাইনের কথা শুনে সমস্ত সাহাবীরা কান্নার রোল পড়ে গেল। বলছে, আজকে যদি আমরা রাতের অন্ধকারে এই কারবালার প্রান্ত থেকে বিদায় নিয়ে যাই, ময়দানে হাসরে বড় বিপদে পড়ে যাব। কারণ রহমতের নবী রাহমাতুল লিল আলামিন আপনার নানা হাসরের ময়দানে যদি আমাকে জিজ্ঞাসা করে, আপনাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা তো আমার নবীর সাহাবী, আমার নাতির সঙ্গে ছিলা, আমার নবীর সাহাবী ছিলাম, আমার নাতির সহচর ছিল, তার সঙ্গে কারবালার ময়দানে গিয়েছিলা, কিন্তু আমার নাতিকে একাই রেখে তোমরা কারবালার ময়দান থেকে পালিয়ে এসেছ। ময়দানে হাসরে আজকে ওই পালিয়ে আসার কারণে আমরা একজনও সাফায়াত মনে হয় পাবো না। কারণ যদি আপনার সঙ্গে থেকে জীবন দেওয়া লাগে, আমরা কারবালার ময়দানে জীবন দেব, এরপর ময়দানে হাসরে বিপদে পড়তে রাজি না। কথা বোঝা গেছে? কথা বুঝুন আমার। কারবালার ময়দান থেকে আমরা যাব না। হাসরের মাঠ কারবালার ময়দানের চাইতে অত্যন্ত কঠিন হবে, অত্যন্ত মুসিবতের একটা মাঠ হবে, অত্যন্ত কষ্টদায়ক একটা মাঠ হবে। কারবালার ময়দানে আমারে মেরে ফেললে, আমার যদি তকদির ভালো হয় জান্নাতে চলে যাব, তবে শহীদ যারা তারা নির্ঘাত জান্নাতে চলে যাবে। কারণ ময়দানে হাসরে আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষকে, 4 শ্রেণীর ব্যক্তিদেরকে সরাসরি জান্নাতে যাওয়ার পারমিশন দেওয়া হবে। দিয়ে দিবে, জোরে বলেন কয় শ্রেণীর? 4 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ পাক সরাসরি জান্নাতে যাওয়ার পারমিশন দিবে। প্রথম নম্বর হলো ইন্নান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা শুহাদা ওয়াস সালিহিন। 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক বলে, তোমরা সরাসরি জান্নাতের ভিতরে চলে যাও। অতএব কারবালার ময়দানে যারা শহীদ হয়েছে নিঃসন্দেহে তারা জান্নাতে যাইতে পারবে, জান্নাতে যাবে, এর গ্যারান্টি রয়েছে। কারণ তারা শহীদ, শহীদদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। এখন তারা বলছে, আমরা আপনার সঙ্গে থেকে মরতে চাই, বাঁচতে চাই না। সুবহানাল্লাহ বলেন। কর্মী যারা, কর্মীদের তাকওয়া দেখেন, শক্তি দেখেন, হিম্মত দেখেন। ইমাম বললেন, আমি আপনাদেরকে আবারও সুযোগ দিলাম, আপনারা রাতের অন্ধকারে চলে যান, ইয়াজিদ আপনাদের কোনো ক্ষতি করবে না, কারণ শত্রুতা আমার সঙ্গে। ইমাম হোসেন বলল, তাহলে যদি আপনারা স্বইচ্ছায় না যান, আমি একটু সহযোগিতা করি। প্রথম দিন রাত গভীরে মাগরিবের পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সহ তাবুর ভিতরে যারা ছিলেন ৭২ থেকে ৮০ জন, সবাইকে নিয়ে ইমাম হোসেন সামনে সারা রাত ঘুরলেন। কারবালার ময়দান থেকে তেনাদেরকে পার করে দিবে, বাড়ি করে দিবে। ময়দানে সারা রাত ঘুরলেন। সারা রাত ঘোরার পরে যখন ফজরের আজান হয়ে গেল, সূর্য উঠল, ইমাম হোসেন সহ সপর সঙ্গে যারা ছিলেন তারা তাকিয়ে দেখে যেই জায়গা থেকে তারা রওনা করেছে, ফজর হওয়ার পরে আবার দেখে ওই জায়গায় তারা দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ। বুঝতে আর বাকি রইল। ইমাম হোসেন বলে, আরো একবার চেষ্টা করি, যে কোনো জিনিস 3 বার দেখা ভালো। কয়বার? 3 বার। আল্লাহর নবীর সাহাবী, নবীজির প্রেমিক, নবীজির অত্যন্ত মহব্বতের, নবীজির দৌহিত্র কলেজার টুকরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দ্বিতীয় দিন একই কর্মকাণ্ড করলেন। মাগরিবের পরে আবার রওনা করলেন। রওনা করে সারা রাত ঘুরলেন। সারা রাত ঘোরার পরে আবার ফজরের পরে যখন সূর্য উদিত হয়েছে, সকাল সকাল ভাব আবার তাকিয়ে দেখে যেই জায়গা থেকে রওনা করেছে ওই জায়গায় আবার তারা সবাই সমবেত হয়েছে। তৃতীয় দিনের বেলা একই কাজ, একই অবস্থা। ইমাম হোসাইন সহ যারা ছিলেন তাদের বুঝতে বাকি রইল না। কারণ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কারবালার ময়দানে শহীদ হবে, এটা অনেক আগেই আল্লাহ নবী ইমাম হোসাইনকে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। অনেকে বলে নবী নাকি কিছুই জানে না, কিছুই বলতে পারে না, এরকম কথা আমরা শুনতে পাই কি পাই না? অনেকে বলে থাকে। কিন্তু নবী যে কি জানে হাসরের মাঠে গেলে বুঝতে পারবেন, এখন বুঝবেন না।
কবরে গেলে বুঝতে পারবেন যে নবী কি জানে, নবীকে আল্লাহ কি জানিয়েছে। এটা কবরে যখন যাবেন তখন বুঝবেন। কারণ নবীজি কবরে আসতে পারে কি পারে না? কথা কানে নেই। নবীজি আমাদের কবরে আসতে পারে কি পারে না? মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে, একদিনে এক এলাকায় 40 জন মানুষ মারা গেছে, 40 জনের কবরে কি নবী আসবে? প্রশ্ন জাগে কি জাগে না? কথা কন না কেন? জাগে না এমন প্রশ্ন মাঝে মাঝে। এই কিছু কিছু প্রশ্নের সমাধান, সঠিক সমাধান আমাদের কাছে না থাকার কারণে আমরা অনেক বিষয় হুফলেস খাই, বিভ্রান্তের ভিতরে পড়ে যাই। যে যা বলতেছে সেটাই মানার চেষ্টা করি। একটা যে নির্দিষ্টভাবে ঈমান আকীদাকে আঁকড়িয়ে ধরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করে ঈমান নিয়ে তাকওয়া নিয়ে কবরে যাব, এই চিন্তা ভাবনাটা আমাদের ভিতরে থাকে না। আমরা অনেকেই বিভ্রান্তের ভিতরে পড়ি। এই মোল্লা এক কয়, ওই মোল্লা এক কয়, বোঝা যায় না কারটা সঠিক। নবীজি একবারেই একসঙ্গে 40 কবর কেন, 40,000 কেন, 40 লক্ষ কেন, 40 কোটি কেন, গোটা পৃথিবী যদি আল্লাহ রাব্বুল আলামিন 1 সেকেন্ডে ধ্বংস করে দেয়, 1 সেকেন্ডের ভিতরে যত কবর হবে সমস্ত কবরের ভিতরে নবী উপস্থিত থাকতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এর সমাধান হলো নবী যে মিরাজে গিয়েছিলেন, জান নাই? মেরাজে যান নাই নবী? তো মেরাজে গিয়েছে, 27 বছর অতিবাহিত করেছে। কত বছর? 27 বছর অতিবাহিত করার পরে রহমতের নবী যখন পৃথিবীতে আগমন করলেন, আসার পরে নবীজি দেখে যেই দরজার শিকল খুলে মেরাজে গিয়েছে শিকল লড়ে। এমন কোনো ওলামা একরাম নাই এটাকে অস্বীকার করে, এমন কোনো মুফতি মুহাদ্দিস হাফেজ কারি নাই এটাকে অস্বীকার করে, বানোয়াট বলতে পারে। রহমতের নবী যেই পানি দিয়ে উজু করেছে, উজু গড়িয়ে যায়, উজুর পানি গড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর চারদিকে 4টা নকিবকে আমি আল্লাহ সেট করেছি। নকিব মানে 4 জন, জমিনের 4 কানি, আসমানের 4 কানি ধরে আছে। জানেন না আপনারা মনে করছেন কি খুঁটিগারা আছে? জমিন এবং আসমান কি খুঁটিগারা আছে? এই যে জমিনের উপরে আছেন, এই জমিনের নিচেও আরো 7টা জমিন আছে। 7তম জমিন বলি না? এই আসমান দেখতেছি, এই আসমানের উপরে আরো 7 আসমান আছে। আছে না নাই? এটাকে অস্বীকার করার কিছু আছে? এগুলি কিভাবে আছে, এটা কিভাবে আছে? এগুলি ধরে রাখার জন্য আল্লাহ পাকের তরফ থেকে সুপ্রিম ফুল পাওয়ার প্রাপ্ত কিছু ফেরেশতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহ বলে আমি এই 4 নকিবকে বললাম তোমরা 4 জনে এক জায়গায় হও। কি হও? 4 জনে যখন এক জায়গায় হয়ে গেলেন, মনে করেন ঘড়ির কাঁটা 10টায় আছে, ওই 10টায় ছিল, 11টার হয় নাই। কারণ দেয়াল ঘড়ির ভিতরে দেখবেন যখন পিছনে ব্যাটারিটা খুলে রাখেন, ধরেন 12টার জায়গায় কাঁটাটা আটকাছে, ওকে লড়বে? আবার যদি ব্যাটারিটা দেন 12টা থেকে শুরু হবে। ঠিক কিনা বলে? জোরে বলেন কথা, ঠিক কিনা? এই 4 জন লকিব যখন এক জায়গা হয়ে গেল, আল্লাহ পাকের হাবিব 27 বছর অতিবাহিত করলেন, মেরাজ করলেন। মেরাজ শেষ করার পরে এসে যখন নবীজি পৃথিবীতে আগমন করার সময় হলো, আল্লাহ 4 জনকে বললেন তোমরা তোমাদের নির্ধারিত স্থানে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কি জানে? নবীকে আল্লাহ কি জানিয়েছেন? নবীকে আল্লাহ কত মহব্বত করেন হাসরের মাঠে বুঝবেন এবং মরার পরে টের পাবেন। কারণ মরার সময় কোন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ন্যাপ, কমিউনিস্ট এগুলোর নাম নেওয়া হয় না। বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, নবীর দলভুক্ত করে দেওয়া হয়। অতএব কারণে নবীকে যে বুঝতে পারলো, নবীকে যে চিনতে পারলো, নবীকে যে মহব্বত করতে পারলো, সে ইহকালীন এবং পরকালীন 2 কালীন সাকসেস অর্জন করলো। সুবহানাল্লাহ। ইমাম হোসেন বললেন বুঝতে আর বাকি রইল না, আমরা কেউ যাইতে পারবো না। কারণ আমি হোসেন কারবালার ময়দানে, আমরা যারা এখন অবস্থান করতেছি, শিশু এবং মহিলা এবং মুরব্বী যারা সাহাবী রয়েছেন, সবাইকে কারবালার জমিনে প্রাণ দেওয়া লাগবে। আপনারা রাজি আছেন কিনা? এক বাক্যে সবাই হাত তুলে, 1 হাত নয় 2 হাত তুলে হোসাইনের পক্ষে সাক্ষী দিয়েছে আমরা মরতে রাজি আছি। আরো জোরে কোন? আপনারা এখানে যারা আছেন, আপনারা কি মুসলমান আমি জানি না, কারণ মুসলমান 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? জোরে বলেন।
একটা হচ্ছে সুন্নি মুসলমান, কি মুসলমান, আর একটা হচ্ছে ওয়াহাবি মুসলমান। একটা হচ্ছে হোসাইনি মুসলমান, আর একটা হলো এজিদি মুসলমান। কারণ মুসলমান নামাজ পড়ে, টুপি পরে, পাগড়ি পরে, জুব্বা পরে, দাড়ি রাখে, সেজদা দেয়, তাসবিহ তাহলিল তেলাওয়াত করে, আজান হয়, তারাও মুসলমান। আর এক মুসলমান হলো টুপি, দাড়ি, পাগড়ি, পাঞ্জাবি, নামাজ কালাম সব ঠিক। এক মুসলমানের হৃদয়ে নবীর মোহব্বত থাকবে, আর এক মুসলমানের হৃদয়ে নবীর মোহব্বত থাকবে না। এই দুই মুসলমানকে ডিভাইডেড করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে কথা, ঠিক কিনা? তাহলে মুসলমান কয় ভাগে হয়? এক মুসলমান এজিদি মুসলমান, আর এক মুসলমান হোসাইনি মুসলমান। আপনারা যারা আছেন, আপনারা এজিদি মুসলমান না হোসাইনি মুসলমান? জোরে বলেন, আওয়াজ পাই না, জোরে বলেন। কারা কারা হোসাইনি মুসলমান? হাত তুলে দেখান তো। নারে তাকবীর, নারে রিসালা, হাত নামান। কবুল করুক আল্লাহ হোসাইনি মুসলমানের দলে। কারণ ময়দানে হাসরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি ইসরাইল নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের কাতার হবে ৭২টা। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কাতার হবে ৭৩টা। ইল্লা মিল্লাতাইন ওয়াহিদ, একটা মাত্র দল যাবে জান্নাত, বাকি ৭২টা জাহান্নাম। নাউজুবিল্লাহ। কথা বুঝবেন? আপনি কোন দলে আছেন বুঝতে পারবেন। খালি টুপি, দাড়ি, কপালে নামাজের কালো দাগ, টোপলা টাপড়ি নিয়ে ঘোরাঘুরি, পীরের দরবার, এই সেই দল মত নির্বিশেষে এগুলি করলে হবে না। আপনাদের মুসলমানিত্বের প্রমাণ হবে নবীর মহব্বত, নবীর আহলে বাইতের মহব্বত, নবীর সাহাবা আজমাইনদের মহব্বত, নবীর প্রেম আপনার কলিজায় আছে বিধায় আপনি হুসাইনি মুসলমানের অন্তর্ভুক্ত হতে পারবেন। এক দলের, ওই জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে পারবেন না। হলে ৭২ দলের কাতারে গিয়ে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, কোনো উপায় নেই। কারণ হাসরের মাঠে আল্লাহ পাক একটা হুকুম দিবে। কয়টা? একটু সময় দেন। আল্লাহ নবী বললেন ইল্লা মিল্লাতাইন ওয়াহিদ, একটা মাত্র দল হবে জান্নাতি, বাকি ৭২টা হবে জাহান্নামী। রহমতের নবী বললেন, নবীজি বলার সঙ্গে সঙ্গে সাহাবা আজমান আরজ করলো, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর নবী গো, একটা দল যদি জান্নাতে যায় আমরা কি সেই দলের অন্তর্ভুক্ত হইতে পারবো নাকি? আল্লাহর পয়গম্বর বললেন যেই দলটা জান্নাতি হবে তাদের পরিচয় হলো মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবী এবং আমার সাহাবীদের পথ মত যারা অনুকরণ করবে ওই দলটাই আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নবী এবং সাহাবা আজমানদের পথ মত যারা মানবে তারাই জান্নাতি। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা বলল, হুজুর পথ মত তো সবাই অনুসরণ করবে, এদের নির্ধারিত কোনো নাম থাকবে নাকি? আল্লাহ নবী বললেন হ্যাঁ, হাদিসের শেষের অংশ দেখবেন আল্লাহ নবী বলছেন যেই দলটা জান্নাতি হবে ওই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে কোন সুবহান। জামাতে ইসলাম এখন দাবি করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, সরবনের পিসাবরা দাবি করে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাবলিগের ভাইরা দাবি করে তারাও আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু সঠিক আসল আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে হক্কানি তরিকতপন্থী পীর মাশায়েখ দরবারের অন্তর্ভুক্ত যারা, তারাই সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। জোরে কোন সুবহান। এই বিষয়ে কারো যদি মতনৈক্য হয়, কেউ কষ্ট পাইলে আমার সঙ্গে বসতে পারেন, কথা বলতে পারেন। কথা কি বোঝা গেছে? আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে ওলি আল্লাহদের পীরের মাজার ভেঙে দেয়, ওলি আল্লাহদেরকে মানতে চায় না। কথা কন না কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে আলেম ওলামাদেরকে অপমান করে, লাঞ্ছিত বঞ্চিত করে। এরকম একটা দল আমাদের দেশে আছে না নাই? এরা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতে পারবে না। কারণ সাহাবা আজমাইন কখনো কাউকে অপমান, অপদস্থ, গালিগালাজ করতো না। সাহাবা আজমাইন কখনো কাউকে ধমক দিয়ে কথা বলতো না। কোনো আল্লাহর ওলি কখনো কাউকে ধমক দিয়ে কথা বলে না। কথা বলেন, কথা ঠিক কিনা? অতএব কারণে যারা সত্যিকারে আহলে সুন্নাত ওয়াল জামাত হবে এদের আদর্শ, চলা বলা, চরিত্র দেখেই বুঝতে পারবেন সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। জোরে বলেন, কথা ঠিক কিনা?
ইমাম হোসাইনের সঙ্গে যারা ছিল হাত তুলে ওয়াদা করলাম আমরা মরতে রাজি আছি, দুনিয়ার জমিনে যাই হোক না কেন এজিদের সৈন্য বাহিনীর এসে আমাদেরকে মেরে ফেলবে, কোনো দুঃখ নেই, আমরা জীবন দিতে রাজি আছি। কারণ দুনিয়ার চাইতে 100 কোটিতম অবস্থান হবে হাশরের ময়দান। আজকে যদি আমরা আপনাকে ছেড়ে চলে যাই ময়দান হাশরে, যদি রহমতের নবী জিজ্ঞাসা করে ইমাম হোসাইনের সঙ্গে গিয়েছিল আমার কলিজার টুকরা ছিল ইমাম হোসাইন, কেন তাকে কারবালার ময়দান থেকে চলে এসেছো, ছেড়ে এসেছো ময়দানে হাশরে? আজকে আমি তোমাদেরকে সাফায়াত করব না, অতএব দুনিয়ার চাইতে আরও কঠিনতম অবস্থায় পড়ে যাব। আমরা দুনিয়ায় কষ্ট ভোগ করতে চাই, দুনিয়ার জমিনে যত দুঃখ দন্য লোক নিন্দা ব্যথা বেদনা থাক না কোনো একটা সহ্য করতে চাই। ময়দানে হাশরে রাহমাতুল আলামিন সাফায়াত সুপারিশ নিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের দৌহিত্র কলিজার টুকরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করলেন। 72 থেকে 80 জন তারাও কান্না শুরু করে দিল এক এক করে। যখন সবাই কান্না তাবুর ভিতরে, একদিন 2 দিন 3 দিন চলে যায়, তাবুর ভিতরে খানা দানা তো দূরের কথা, পানির ব্যবস্থাও জোটে না। 7 দিন অতিবাহিত হওয়ার পরে তাবুর ভিতরে যখন পানি মিলল না, ইমাম হোসাইনের স্ত্রী বলল, স্বামী হে, আমরা একটু বয়স্ক মানুষ, শক্তি সামর্থ্য রয়েছে, আমরা থাকতে পারবো, 7 দিন কেন 10 দিন গেলে চলবে, কিন্তু আমার এই দুগ্ধপোষ্য যে শিশুটা রয়েছে, এই শিশুটাকে অন্তত একটা ফোঁটা পানি পান করার ব্যবস্থা করেন। যেমনি হোক যেভাবে হোক যদি একটা ফোঁটা পানি পান করাতে পারেন, আমার এই দুগ্ধপোষ্য শিশুটা বেঁচে যেতে পারে। ইমাম হোসাইনের মায়া হলো, সন্তান কিনে বাইরে বার হলো। বাইরে হওয়ার পরে তাকায় দেখে যে ফোরাত নদীর যে কিনারা রয়েছে, কিতাবের ভিতরে উলামায়ে কেরাম লেখে কিনারের ভিতরে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় 2-4 জন করে মনে শুই ফেলবে। এটা গ্রামে কথা আছে, শুই ফেলবে এরকম জায়গা নেই, মানে 1 ইঞ্চি কেন 1/2 ইঞ্চিও জায়গা খালি নেই। 2-3-4 কাতার করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোরাত নদী কেমন ভাবে পাহারা দিয়ে রাখা হয়েছে। আল্লাহর নবীর দৌহিত্র হৃদয় ভরে ব্যথা, চোখ বড় পানি নিয়ে নরম কণ্ঠে এত বড় ব্যারিকেড দেওয়ার পরও একজন ব্যক্তি আবার ঘোড়া দিয়ে পাহারা দেয়, ঠিক রকম ব্যারিকেড হইল কিনা? মুফাসসিরিন লেখেন ইমাম হোসেন দাঁড়িয়ে রয়েছে, ঘোড়া নিয়ে যখন ওই লোকটা সামনাসামনি চলে আসলো, ইমাম হোসেন বলছে, ভাই আমরা যারা তাঁবুর ভিতরে আছি আমাদের পানির দরকার নাই, আমাদেরকে পানি দেওয়া লাগবে না, আমরা পানি চাই না, পানি খাইতেও চাই না, শাহাদাত বরণ করব, শহীদ হব, দুনিয়া থেকে চলে যাব, আল্লাহর জান্নাতে চলে যাব, কোনো টেনশন নাই। কিন্তু আমার কোলে যেই বাচ্চাটাকে দেখতে পারতেছেন, বাচ্চাটা নিষ্পাপ, এই বাচ্চাটাকে অন্তত একটা ফোঁটা পানি পান করার ব্যবস্থা করেন। ইমাম হোসাইন ঘোড়ায় চড়া ব্যক্তির সঙ্গে কথা বলতেছে, দূর থেকে একজন বেয়াদবে আশেকে রাসূল, বেয়াদবে রাসূল, দুশ্মনের রাসূল আস্তে করে একটা তীর ইমাম হোসাইনের ওই সন্তানের দিকে ছুঁড়ে মারলেন। তীরটা শো করে বেগে এসে সন্তানের কলিজাটা সিদ্ধ করে এক সাইড দিয়ে ঢুকে অন্য সাইড দিয়ে বের হয়ে গিয়ে জোরে বলেন মারহাবা। ইসলাম, দিন, সমাজ, রাষ্ট্র এমনে এমনে কায়েম হয় নাই। অক্লান্ত পরিশ্রম, ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে ইসলাম কায়েম হয়েছে। কথা কোন ঠিক কিনা? জোরে বলতে হবে কথা ঠিক কিনা? আমরা তো ঘুম থেকে উঠে ইসলাম পেয়েছি, ঘুম থেকে উঠে কোরআন পেয়েছি, ঘুম থেকে উঠে কালেমা পেয়েছি, অথচ যখন ইসলাম বোঝার মতো কেউ ছিল না, কালেমা বোঝার মতো কেউ ছিল না, তখন ইসলাম, কালেমা, কোরআন কিভাবে আল্লাহর জমিনে কায়েম হয়েছে ওই সময় যারা ছিল তারাই বুঝতে পারবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, ইমাম হোসাইন সন্তান দুনিয়া থেকে বিদায় নিলেন, কাঁদতে কাঁদতে চলে আসলেন তাঁবুতে, স্ত্রীর হাতে তুলে দিলেন। স্ত্রী জনমের মতো পানি পান করেছে সন্তান। ইমাম হোসাইনের স্ত্রী বলল, আর বুঝতে বাকি নাই, বোঝার বাকি রইল না। সন্তানের উপরে যাদের মায়া নাই, নিষ্পাপের উপরে যাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় না, অতএব তারা আমাদের দুঃখ কষ্ট বুঝবে না।
মেহেরবানি করে আমরা যারা এখানে রয়েছি প্রস্তুতি গ্রহণ করে নেই, আপনাদের বিদায় নেওয়া লাগবে। এরপরে ইমাম হোসাইন বলছে, তাহলে আপনারা আস্তে আস্তে করে প্রস্তুতি গ্রহণ করেন। কারবালার ময়দানে যুদ্ধের ডঙ্কা বেজে উঠলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। অনেকে বলে এজিদের দোষ ছিল না, অনেকে বলে মুয়াবিয়ার দোষ ছিল না। এরকম একটা সমাজে প্রথা রয়েছে, বলে এজিদের তো কোনো দোষ নাই, মুয়াবিয়ারও কোনো দোষ নাই, তারা নির্দোষ। কারণ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা হত্যা করেছে একটা কালো কুত্তা। কালো কি? সীমার, যেটাকে বলা হয়। নবীজি সীমারকে কালো কুত্তা বলেছিল। কি বলেছিল? সীমারকে বলেছিল আল্লাহর পয়গম্বর, কালো কুত্তা আমার হোসাইনের গর্দানে ছুরি চালাবে। অনেকে বলে এজিদের দোষ নাই, মুয়াবিয়ার দোষ নাই। মুয়াবিয়াকে নবীজির সাহাবী বলে আখ্যায়িত করে, এজিদকে সাহাবিয়া বলে আখ্যায়িত করে। এরকম পাগল আবল মার্কা কিছু পাগল আমাদের দেশে জন্ম নিয়েছে। কিছু ওলামায়ে কেরাম আমাদের দেশে ইহুদিদের টাকা খেয়ে দালালি করে মুয়াবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবীজির সাহাবী বলে সম্বোধন করে। আছে না নাই? যারা মুয়াবিয়াকে নবীজির সাহাবী বলবে, রাদিয়াল্লাহু তাআলা তার নামের শেষে বলবে, আমি মনে করব ওই ব্যক্তি মুসলমানিত্বের দপ্তরে থাকতে পারবে না, সে সাথে সাথে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কারণ সন্তান ভালো হয় বাবার গুণে। কার গুণে? কথা কন না কেন? সন্তান কার গুণে ভালো হয়? তো এজিদের যদি পরামর্শ এই হয়, তার বাপ কি ছিল? কথা বোঝেন নাই? বাংলার মানুষ ভাষা বোঝেন না মনে হয়। সন্তান ভালো হয় কার গুণে? বাবার গুণে। বাবার আখলাক চরিত্রের কারণে, বাবার ইজ্জত মর্যাদার কারণে, কিন্তু বাবার চালচলনের কারণে সন্তান আখলাক চরিত্রবান হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুয়াবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুয়াবিয়াকে নবীর সাহাবী বলেন। তাহলে মুয়াবিয়ার যেই সন্তান এজিদ, এজিদের ভিতরে তাহলে এই পরিকল্পনা কে প্রবেশ করালেন? এই এজিদের ভিতরে এই কুচক্র, এই পরিকল্পনা প্রবেশ করে দিয়েছেন এই মুয়াবিয়া, এই শয়তান। ধরে বলেন নাউজুবিল্লাহ। কারণ যখন আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খেলাফতের যুগে এসে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলীর খেলাফত আমলের পরে মুয়াবিয়া বলছিল যে হুজুর, আপনি আমার সন্তান এজিদকে খেলাফতের বস্তবে দান করেন। এ ওলামায়ে কেরাম শোনো, কারণ আল্লাহ পাক এই পৃথিবীটাকে 4টা যুগে ভাগ করেছেন। কয় যুগে? কয় যুগে বলেন? কথা বোঝেন নাই? বুঝে কথাগুলি পাবেন না। পৃথিবী 4 যুগে ভাগ করা হয়েছে। কয় যুগে? এটা আল্লাহ পাকের নির্ধারিত 4 যুগ। প্রথম নম্বর যুগ পরিচালিত হবে নবুয়তের যুগ। এই নবুয়তের যুগে যুগ পরিচালনা করবে আল্লাহর নবী সকল, যেরকম সুবহানাল্লাহ। এরপরের যুগ হবে খেলাফতের যুগ, এরপরে যুগ হবে বেলায়েতের যুগ, এরপরে যুগ হবে ইমামতের যুগ। নবুয়তের যুগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শেষ করে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আল্লাহর নবীজি শেষ নবী। আল্লাহর নবী বললেন, আনা খাতামুন নবী লা নাবিয়্যা বাদ। আমি নবী শেষ নবী, আমার পরে আর নবী আসবে না, আমি থেকে নবুয়তের দরজা বন্ধ। সাহাবাগণ আরজ করলো, হুজুর, আপনি থেকে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেলে আপনার পরে কারা এই নবুয়তি কর্মকাণ্ড চালু করবে, চালু রাখবে? আল্লাহর নবীজি বললেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী পর্দা নেওয়ার পরে, আমি নবী রওজা শরীফে যাওয়ার পরে আমার ওয়ারিসবর্গ ওলামায়ে কেরাম আলেম সকল এই কর্মকাণ্ড কিয়ামত পর্যন্ত চালু রাখবে। যেরকম সুবহানাল্লাহ। আলেমদের ক্ষেত্রে প্রথম আলেম দার হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কি আলেম? প্রথম আলেম। আলেমকে চিনতে গেলে 2টা বিষয় বিবেচনা করতে হবে। আমি দাখিল, আলিম, ফাজিল, কামিল, ইফতা, এরপরে ইসলামিক স্টাডি, এগুলি করে আলেম দাবি করি। নো, আমি আলেম নই। আমি কি নই? আমি আলেম নই।
আলেম দাবি করতে হলে আল্লাহ রাসূল বলেছেন আল ইলমু ইলমাইনে, একজন ব্যক্তি আলেম দাবি করতে হলে তার হৃদয়ের ভিতরে দুই প্রকার ইলম থাকতে হবে। জোরে বলেন কয় প্রকার? কথাগুলি ভালো করে বুঝবেন। আবু বকর আলেমের কাতারে প্রথম কিভাবে আসলেন হাদিস শরীফের ভিতরে দেখবেন। দুই প্রকার ইলম যার ভিতরে থাকবে ওই ব্যক্তি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, বসে থেকে, দাঁড়িয়ে থেকে, শুয়ে থেকে আল্লাহর আরশে আজিমের খবর বলতে পারবে। সুবহানাল্লাহ বাড়ি যে কোয়েন, মানে সুবহানাল্লাহ বাড়ির যে কোয়েন। নবীজি বলছে আল ইলমু ইলমাইনে, ইলম দুই প্রকার, যার ভিতরে দুই প্রকার ইলম থাকবে ওই ব্যক্তি পৃথিবীর যে কোনো প্রান্তে দাঁড়িয়ে থেকে আল্লাহর আরশে আজিমের খবর বলতে পারবে। মনে রাখবেন, আমি টাইটেল পাস করছি, বলেন আমার বাড়ির স্ত্রী আমাকে না বলে কোথায় যায় আমি কসু জানি। কথা কন না কেন? এমনও শিক্ষিত ফ্যামিলি আছে, স্কুল কলেজ মাদ্রাসার টিচারি করে, বউ মার্কেটে গিয়ে ফোন দেয় টাকা পাঠাও মার্কেটে আসছি। আছে না নাই? আবার মাদ্রাসার শিক্ষক বসে। তাহলে আমার ভিতরে এলেম আছে কয় প্রকার? এক প্রকার। আলেম দাবি করতে হলে এলেম লাগবে দুই প্রকার। আল্লাহ নবী বললেন আল ইলমু ইলমাইনে, ইলমুল লিসান ওয়া হুজ্জাতুল্লাহ, ইলমুল কলব ওয়া ইলমুন নাফি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন যারা ইলমুল লিসান মানে জবানি এলেম, এটা শরীয়তের বিদ্যা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি গিয়ে আমরা লেখাপড়া করি, পড়াচ্ছি। ওয়া হুজ্জাতুল্লাহ, এটা আল্লাহর দলিল। কারণ কোরআন পড়ি, কোরআন পড়াই, তাফসির পড়ি, তাফসির পড়াই, হাদিস পড়ি, হাদিস পড়াই। ওয়া হুজ্জাতুল্লাহ, এটা হলো আল্লাহর দলিল। আল্লাহ নবী বলেন ইলমুল কলব ওয়া ইলমুন নাফি, আর একটা এলেম হলো কলবের এলেম। এই কলবের এলেমটা হলো অত্যন্ত পাওয়ারফুল এলেম। এই এলেম যে অর্জন করলো ওই ব্যক্তি যে কোনো স্থানে দাঁড়িয়ে থেকে আল্লাহর আরশের খবর বলতে পারে। বলবেন কিভাবে? তাহলে নবীজি পর্দা নেওয়ার পরে প্রথম আলেম হলেন আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরশ মহল্লায় আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে নবী পাকের বর্ণনা দিচ্ছেন, মাঝে মাঝে নবীজির সাহাবীর বর্ণনা দেয়। তো ফেরেশতা জিবরাইল জিজ্ঞাসা করলো, আল্লাহ আপনার হাবিবের বর্ণনা তো বহু শুনলাম, মাঝে মাঝে আপনার হাবিবের সাহাবীদের পাওয়ার দক্ষতা যোগ্যতার বর্ণনা জানি, বড় ভালো লাগে, কিন্তু আমি জিবরাইল সচক্ষে দেখতে চাই। সুবহানাল্লাহ। তিরমিজির হাদিসের ভিতরে দেখবেন আল্লাহ পাক বললেন জিবরাইল তুমি আমার নবীর সাহাবীদের মর্যাদা দেখতে চাও, আমার নবীর সাহাবীদের ইজ্জত ক্ষমতা পাওয়ার দেখতে চাও, তাহলে দুনিয়া নামক গ্রহে চলে যাও। জিবরাইল রে ফেরেশতার সুরতে থাকলে দেখতে পারবা না, দেখতে পারবা না, মানবীয় সুরত ধরে তোমাকে যাওয়া লাগবে। বলবে আল্লাহ পারমিশন দেন। আল্লাহ পারমিশন দিয়ে দিলেন। খুব ছট করে বলছি রে মুসলমান, গভীর মনোযোগ লাগান। ফেরেশতা জিবরাইল মানবীয় সুরত ধারণ করে আল্লাহ পাক বললেন ফেরেশতা জিবরাইল তুমি মানবীয় সুরত ধারণ করে নববীর বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকো। ফজরের আজান হওয়ার আগে যেই ব্যক্তি মসজিদের ভিতরে প্রবেশ করবে, নামাজ শেষ করার পরে সমস্ত সাহাবীরা বেরিয়ে যাবে, সবার শেষে যেই ব্যক্তি বেরিয়ে আসবে তাকে জিজ্ঞাসা করবে তুমি যা জানতে চাও। সুবহানাল্লাহ। যেই কথা সেই কাজ। জিবরাইল দাঁড়িয়ে আছে সবার আগে, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন, সবার শেষে বের হলেন। ফেরেশতা জিবরাইল মানবীয় সুরত ধরে দাঁড়িয়ে আছে, হাত ধরে বলছে ভাই আপনি কি আবু বকর? বলছে হ্যাঁ আমি আবু বকর। বলছে আমি একটা আপনাকে প্রশ্ন করতে চাই, প্রশ্নের জবাব দেওয়া লাগবে। বলছে ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক চাহে জবাব দিতে যদি পারি আমি দেব, কোনো সমস্যা নাই। ফেরেশতা জিবরাইল বলছে ভাই আবু বকর আপনাকে এই অবস্থায় দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনাকে বলতে হবে আল্লাহর ফেরেশতা জিবরাইল এই জায়গায় এখন কোথায় আছে, কোন জায়গায় অবস্থান করছে, ফেরেশতা জিবরাইল কোথায় আছে এটা আপনাকে বলা লাগবে। আবু বকর বলছে আমাকে একটু সময় দেন, আমি খালি চোখ বন্ধ করবো আর খুলবো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। বেজার হচ্ছে আপনারা, কষ্ট পাচ্ছেন, চলবে কিছুক্ষণ। আবু বকর বলে আমি
চোখ খুলবো আর বন্ধ করব। জিবরাইল তাকিয়ে রয়েছে, আবু বকর চোখ বন্ধ করলেন, তাৎক্ষণিক খুললেন। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয়বার চোখ বন্ধ করলেন, খুললেন। তৃতীয়বারের বেলা চোখ বন্ধ করলেন, খুললেন। খোলার পর আবু বকর ওই ব্যক্তির হাত ধরে বলছে, ভাই আমি বেশক নিঃসন্দেহে আমি নবীজির সাহাবী আবু বকর, আমি জিবরাইল না। আমার সামনে আপনি দাঁড়িয়ে রয়েছেন, নিঃসন্দেহে আপনি আল্লাহর ফেরেশতা জিবরাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে কেমনে বুঝলেন? বলছে আমি যখন প্রথমবার চোখ বন্ধ করেছি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছি। আমরা সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে। কথা কয় না কেন? পীর সাহেবের কাছে কোনো সাহায্য চাওয়া যাবে না, কোনো মুরব্বী, কোনো উস্তাদ, বুজুর্গ নো। সাহায্য করার মালিক একমাত্র কে? আল্লাহ। এ কথা কন না কেন? তবে পীর সাহেবের কাছে দোয়া নিতে পারবেন। কি নিতে পারবেন? দোয়া নিতে পারবেন। অনেকে বলে পীরের মুরিদরা পীরের কাছে গিয়ে বাচ্চা চায়, বলে না? বলে না? পীর সাহেবের কাছে গিয়ে বাচ্চা চায় না বাবা, পীর সাহেবের কাছে গিয়ে দোয়া চায়। কি চায়? বিভ্রান্ত করবেন না। আপনার যেটা ভালো লাগে সেটা করেন, আমাদের যেটা ভালো লাগে আমরা সেটা করি। বিভ্রান্ত করার দরকার কি? এমনিতে আমাদের ইমানের অবস্থা, আর যদি বিভ্রান্ত করেন আরো বিপদে পড়ে যাবেন। ফেরেশতা জিবরাইল বলল, আপনি কেমনে বুঝলেন আমি ফেরেশতা জিবরাইল? বলে প্রথমবার যখন চোখ বন্ধ করে খুললাম, এই সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করলাম। পরওয়ারদিগার, একজন আগন্তুক ব্যক্তি এসে জানতে চেয়েছে আল্লাহর ফেরেশতা জিবরাইল কোথায় আছে। আল্লাহ তুমি তো সমস্ত ক্ষমতার মালিক, তোমার হাবিবের খাতিরে আপনার সপ্তম আসমানের দরজাগুলি খুলে দেন। আরশ মহল্লায় যত মাকাম রয়েছে সমস্ত মাকাম আমি আবু বকর ঘুরে আসতে চাই। এরপরেও ফেরেশতা জিবরাইলকে খোঁজার পারমিশন দেওয়া লাগবে। আল্লাহ পাক সাথে সাথে দরজাগুলি খুলে দিলেন। সমস্ত মাকাম সিদরাতুল মুনতাহা সহ আল্লাহর সপ্তম আসমানের ভিতরে যতগুলি মাকাম, লাতাইনের মাকাম, লা মাকাম পর্যন্ত ঘুরে আসলাম। ফেরেশতা জিবরাইলকে পাইলাম না। দ্বিতীয়বার আবার চোখ বন্ধ করলাম, এরপরে আবার খুললাম। দ্বিতীয়বারের বেলা চোখ বন্ধ করে খোলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে সাহায্য চাইলাম। সাততম জমিনের যত মাকাম আছে আমার সামনে তুলে ধরেন। মাকামগুলি তুলে ধরলো। আমি আবু বকর ঘুরে ঘুরে দেখলাম কোন মাকামে ফেরেশতা জিবরাইলকে পাওয়া গেল না। তৃতীয়বারের বেলা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলাম, পরওয়ারদিগার মেহেরবানি করে আপনি আমাকে জমিনের ভিতরে যত জায়গা রয়েছে সমস্ত জায়গাগুলি আমার সামনে তুলে ধরেন। আল্লাহ পাক তুলে ধরলেন। তৃতীয়বারের বেলা এই দুনিয়ার মাকামগুলি ঘোরার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত জায়গা ঘুরতে গিয়া যখন আমার কাছ পর্যন্ত এসেছি, এই জায়গায় এসে দেখি আমার সামনে আপনি এবং আমি ছাড়া আর কেউ নই। আমি নিঃসন্দেহে আবু বকর, আপনি নিঃসন্দেহে আল্লাহর ফেরেশতা জিবরাইল। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না